আচ্ছা, আপনাদের আমার মতো কি দিনের বেলা গরম লাগে আর রাত্রে শীত লাগে, মানে ঠান্ডা লাগে? হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন দিনটা শুরু করি সকালবেলা করে। এই যে এখানে এই রুমটাতে মা থাকে, আসলে তো মায়ের রুমটা গুছিয়ে নিচ্ছি, পর্দাগুলো সরিয়ে দিলাম। আসলে এমনি তো একটু শরীর দুর্বল, তো কাঁথা তো গায়ে দেয়, আর মা এসিতে থাকতে পারে না, মানে ফ্যানও খুব কম চালায়, এরকম শীত লাগে সব সময় দিনের বেলাও। আর এটাতে আমার ভাই এসে থাকে আমার বাসায় আসলে। তো যাই হোক, সব গুছিয়ে নিলাম। এরপরে কিচেনে আসলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়েছে। আর এইখানে লাউ শাক আমার সিদ্ধ করা ছিল ফ্রিজে, বাগার দিয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ডের হঠাৎ মনে হয়েছে ব্রয়লার মুরগি খাবে, তো কালকে 2.5 কেজি ওজনের একটা নিয়ে আসছে। তো আমি পুরাটা রান্না করিনি, অনেকগুলো তো, অর্ধেকটা কেটে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম রেখে, মানে অর্ধেকটা তুলে রাখলাম আর অর্ধেকটা রান্না করছি। ওকে, আমি সবসময় ব্রয়লার মুরগি রান্না করি ছোট ছোট করে কেটে, অত বড় বড় করি না, কারণ আমার মনে হয় কেমন গন্ধ লাগবে, মশলা ঢুকবে না, এই কারণে সবসময় ছোট ছোট করে। আর এইখানে সব মশলাগুলো অ্যাড করে নিলাম। প্রথমে আমি সব সময় ভেজে নেই ব্রয়লার মুরগি, অল্প একটু হলুদ লবণ মেখে নিয়ে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু গন্ধ থাকে না, খুবই টেস্ট হয়। তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, ফ্রেশ তেল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে এরপরে একটু 10-20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটা ভেজে নিলাম। খুব সুন্দর মতো পেঁয়াজটা ভাজতে হবে। আমার না পেঁয়াজ তরকারিতে আমি একটু পেঁয়াজ বেশিই দিই সব সময়। আমার হেল্পিং হ্যান্ড প্রতিদিনই বড় বাটি 1 বাটি করে পেঁয়াজ কাটে, আমার সবই লেগে যায়। আর এখানে 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে এবার খুব ভালো মতো মশলাগুলোর সাথে এই মশলাগুলো একসাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে দেখেন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের কম শুকনো মরিচের গুঁড়া। আর একটা টিপস আপনাদেরকে বলি, তরকারিতে কখনোই ধনিয়ার গুঁড়া বেশি দেবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো হবে না। ধনিয়ার গুঁড়া যত কম দেওয়া যায়, আপনি জিরা বেশি দিবেন, রসুন বেশি দিবেন, পেঁয়াজ দিবেন, কিন্তু ধনিয়া একদমই দেওয়া যাবে না, অল্প একটু নামে। তো যাই হোক, এভাবে করে রান্না করে দেখবেন। এরপরে দেখেন মাশাল্লাহ মশলাটা কি গ্রেভি হয়েছে আর তেল উঠে আসছে। আমি অনেকক্ষণ ধরে মশলা কষাই, আর কষানোর মধ্যে কিন্তু টেকনিক। আমি আপনাদেরকে সবসময় বলি, আমার যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। আর আমি ভীষণ পরিমাণে মশলাটা কষিয়ে নেই, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করি। আমি এত ঘামি, মানে কিচেনে আসলে আমার ঘাম ছুটে যায়, প্রচুর ঘাম হয় আমার, মানে মুখ, কপাল, মাথা এগুলো বেশি ঘামে। তো আমি তো ফ্যানও ছেড়ে দেই, তো চুলার উপরে তো ফ্যান ছেড়ে রাখা যায় না, তারপরও মাঝে মাঝে ফ্যান ছেড়ে দেই, চুলার জালটা লো হিটে দিয়ে ফ্যান ছেড়ে দেই। তো যাই হোক, খুব ভালো মতো কষিয়ে নিলাম ভাজা মাংসগুলো অ্যাড করে। এরপরে একটু যেই ফ্রাই প্যানের মধ্যে মাংসটা ভেজেছিলাম ওখানে অনেক তেল ছিল, ওই তেলের মধ্যে পানি দিয়ে একটু গরম করে নিয়ে ওই পানিটা আমি অ্যাড করে দিলাম। দেখেন পানিটা কিন্তু কমে আসছে। আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর আমি রান্না শেষ করার সাথে সাথে আমার কিচেনের সমস্ত কিছু ক্লিন করে ফেলি, মানে একদিকে রান্না হচ্ছে আর আরেক দিক দিয়ে আমি ধুয়ে ধুয়ে ক্লিন করে করে সব জায়গা মতো রেখে রেখে দিচ্ছি। এটা আমার আসলে অভ্যাস হয়ে গেছে, সব সময় আমি এরকম করি। তো দেখেন মাশাল্লাহ, শুধু হাঁড়িগুলো আমি রেখে দিব, আমার হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে ফেলবে, বাদ বাকি সমস্ত কিছু আমি ক্লিন করে নিয়ে টেবিলে খাবার দাবার সার্ভ করে দিলাম। আর এই যে ঝোলটা কিন্তু একদমই টেনে গিয়েছে, দেখেন আমি যখন বলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এইখানে সালাদ ছিল, মায়ের জন্য ফলি মাছ রান্না করেছি ঝিঙ্গা দিয়ে, তারপরে ডাল আর কাঁকরোল একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে হালকা তেলে এপাশ ওপাশ করে নিয়ে পরে ভর্তা করেছি, আর আছে লাউ শাক ভাজি। তো আজকে পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।